মানে এদের বক্তব্যের মধ্যেই শুধু এরা ভালো, সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোলটোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এরা বোঝে এক মাঘে শীত যায় না, এটা কিন্তু পুরনো একটা কথা আছে মুরব্বীদের। তো এটা আমরা আসলে ভুলা যায়। সারা বাংলাদেশে গতকালকে বিএনপিকে নিয়ে মানুষ যে ভয়টা পাইছে বা বিএনপির নেতারা অনেকটা যেটা ভয় পাইছে, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিএনপি পাশ করেছে। এখন এনসিপির মন্তব্য ভোটে কারচুপি হয়েছে। বাংলাদেশে কোন দলকে কখনো বলতে শুনছেন যারা পাশ করছে যে ভোট মানে যে হাইরা গেছে ভোট সুষ্ঠু হয়েছে? এটা বাংলাদেশের ইতিহাসে হয় না, এটা বাংলাদেশের চিরাচরিত নিয়ম। যে আসনে যে হাইরা যায় বা আমার প্রার্থী ভাই এটা সেটা। রংপুর আপনার নাগরিক পার্টির, জাতীয় নাগরিক পার্টির যিনি আছেন সদস্য সচিব আক্তার হোসেন, তিনি অভিযোগ করছেন যে বিকাল থেকে হারাগাছে যে একটা এলাকা আছে সেখানে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে। ফুটেজ করি এই যে এনসিপি গেল 18 মাস তারা তাদেরকে দুধের দোয়া তুলসী পাতা মনে করে অলওয়েজ। এরা যেই ভাষায় কথা বলে এদের বক্তব্যে 2-4 জন ছাড়া মানে নিজেদেরকে মনে যারা ফেসিজমের একটা বীজ মনে করলে নিজেদের মধ্যে এরা বপন করে রাখছে। আবার এরা আবার অন্যদেরকে বলে সন্ত্রাসী। এই নির্বাচনে একটা প্রধান ন্যারেটিভ ছিল চাঁদাবাজ এবং সন্ত্রাসী। এনসিপি শুধু ভালো আর বাকি যারা আছে বা তাদের যারা জোটে আছে তারা ভালো, বাকিরা খারাপ। এখন দেখেন ভালো খারাপ তো সব দলে আছে। এখন তিনি এই যে বক্তব্য করছেন যে মারতেছে, তো গেল 18 মাস ধরে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপিকে যেভাবে বক্তব্য দিয়া আঘাত করছে, তারেক রহমান নিয়ে যে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিছে বিভিন্ন ভাবে, তখন কিন্তু মাথায় রাখা দরকার ছিল। তবে আমার মনে হয় এনসিপি একটা প্রেডিকশন করছে যেমনি হোক এরা মনে ক্ষমতায় চলে যাবে। কারণ ইউনুস বলছিল যে আমরা চাই তুমি ওই সংসদে যাও, আমাদের দিকে নেট তো সংসদে যাবে, এরা মনে করছে এরকম। এখন যেসব এলাকায় আপনি বেশি গুতাই রাখছেন, গুতার তো রিয়েকশন হবে। নিউটনের তৃতীয় সূত্র কি? প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। তবে যদি ঘটনায় সত্য হয় তাহলে আমি মনে করি যে বিএনপি নেতাকর্মীদের সংযম ধারণ করতে হবে, এমন কোনো কর্মকাণ্ড করবে না। এই যে এনসিপি ডাক দিছে ঢাকা 8-এ আসো, খেলা হবে এখানে। বিএনপির যদি ঢাকা 8-এর মানুষটা একটা মানে থুথু মারে, এনসিপির খুঁজে পাওয়া যাবে ওইখানে নাসিরউদ্দিন পাটোয়ারি। বি অনেস্টলি যেটা মির্জা আব্বাস বলছে আগামী 2 দিন কোনোভাবেই উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। তবে এরা যদি ভেজাল তৈরি করতে চায় 2 দিন পরে আমরা রাজপথে নামবো, এটা তিনি বুঝাই দিচ্ছেন বিষয়টা কি। তো যেই 2-1টা জায়গায় হচ্ছে বুঝতে হবে আপনার যে ওইখানে আগে এমন কিছু ঘটছে যেটার কারণে এখন আপনি হয়তো আইসা রিয়েকশন নিচ্ছেন বা প্রতিশোধ নিচ্ছেন। তার বক্তব্য হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করছে, মোটরসাইকেল ভাঙচুর করছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালানোর হুমকি দিছে, বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করে দিছে। প্রায় 30-এর বেশি জায়গায় এনসিপি নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করছে। এখন পর্যন্ত পঞ্চগড়ে 1 আসনে 30+ জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তাদের বাড়ি ঘরে মানে এদের বক্তব্যের মধ্যে শুধু এরা ভালো, সার্জিস জনগণ জয় বাংলা করে দিছে, আমার বঙ্গবন্ধু লোলটোল ফালাইয়া ভাসদূর ছিল মানে নির্বাচনের আগে যে একদম সুফি সাধক। বাবা বাংলাদেশের মানুষ কিন্তু এরা বোঝে। আমরা সারাদিন যেসব বক্তব্য দিবা এগুলো ন্যারেটিভ দিয়ে হবে না। এসব বক্তব্যের এগেনস্টে ফুটেজ লাগবে, প্রমাণ লাগবে, তাই না? আপনি একটা মন গড়া কথা বলে দিলেন, হইতেও পারে 2-1টা সত্য, তবে থাকে না যে ঘরে একজন ধাক্কা দিলে বাংলাদেশের মানে অভিযোগগুলো তো বিভিন্ন রকম হয়। তবে আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে বলবো, জোশে আইসা আবার হোশ হারায়েন না, এটা খেয়াল রাখেন।